নমস্কার বন্ধুরা, আমি চিত্রা। আমার হেসেলের আজকের রান্না রুই মাছের দম। রুই মাছের দম করতে আমি প্রথমে রুই মাছগুলোকে কেটে ধুয়ে নুন হলুদ মাখিয়ে নিয়েছি, আর এই রকম করে আলু কেটে নিয়েছি। আমি রান্নার শুরুতেই আগে রুই মাছগুলোকে ভালো করে ভেজে নেব। আমি কড়াতে সর্ষের তেল দিয়ে নিয়েছি। এবার আমি রান্নাটা শুরু করছি। এদিকে আমি রুই মাছগুলো ভাজা চড়িয়ে দিয়েছি, আর ওদিকে আমি বাটনাটাকে করে নিই। বাটনার জন্য আমি একটা মিক্সির বাটি নিয়ে নিয়েছি, আর এখানে আমি দেব 1 টেবিল চামচ জিরে। এই দেখুন 1 টেবিল চামচ জিরে দিলাম, আর দেব আধখানা টমেটো, আর এই যে এইটুকু আদা, আর 3টে শুকনো লঙ্কা, আর একটা কাঁচা লঙ্কা। আমি এবার বাটনাটাকে করে নিই। এদিকে একে একে মাছগুলো সব ভাজা হয়ে গেছে, সাথে আমার নিজের হাতে তৈরি করা বড়িও ভাজা হয়ে গেছে, এদিকে বাটনাও হয়ে গেছে। এদিকে আমি কড়াতে ওই তেলটার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে এই আলুগুলোকে লাল লাল করে ভেজে নেব। কড়াতে আলুগুলো দিয়ে দিয়েছি, আর সাথে 1 চামচ মতো নুন দিয়ে দিয়েছি। এবার আলুগুলো ভাজা হোক। আলুগুলো প্রায় লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমি এই বাটনাটাকে দিয়ে ভালো করে কষে নেব। বাটনাটা দেওয়া হয়ে গেছে। এবার এর মধ্যে আমি 1 টেবিল চামচ নুন আর 1/2 টেবিল চামচ হলুদ দেব। বাটনাটা দিয়ে ভালো করে কষা হয়ে গেছে, তেলও ছেড়ে দিয়েছে দেখুন। এবার আমি জল দেব। আমি 2 কাপ মতো জল দেব। 2 কাপ মতো আমি জল দিয়ে দিয়েছি। এবার এটা টকবক করে ফুটে উঠলে মাছটাকে দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, কি সুন্দর কালারটা এসছে। অল্প আছে আলুগুলো ভাজতে ভাজতে আলুগুলো প্রায় সেদ্ধ হয়ে গেছে, এই ঝোলটাও ফুটে উঠেছে। এবার আমি এই মাছগুলো এই ঝোলের মধ্যে দিয়ে দেবো। মাছগুলো আর বড়িগুলো সব দিয়ে দিয়েছি। এরকম করে টকবক করে 2-4 মিনিট ফুটুক, তারপরে আমি ঘি, গরম মশলা আর আমার ছাদ বাগানের ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রুই মাছের দম একদম তৈরি হয়ে গেছে। আমি গ্যাসটাও বন্ধ করে দিয়েছি। এবার আমি আমার ছাদ বাগানের ধনেপাতা দিয়ে নামিয়ে নেব। রান্না একদম হয়ে গেছে। আমি এবার কড়া থেকে নামিয়ে নিই একে একে। এইভাবে আপনারা একদিনকে বাড়িতে করে খাবেন। এই আলু দিয়ে আর বড়ি দিয়ে, ফুলকপি দিয়ে আলু বড়ি দিয়ে এইভাবে রুই মাছের দম আপনারা করে খাবেন একদিন। আর অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে কেমন খেয়েছেন। এই আমি নামিয়ে দিলাম। এটা খুব বেশি ঝোল রাখার প্রয়োজন হয় না, আমিও খুব বেশি ঝোল রাখিনি। এইভাবে একদিনকে বাড়ির লোকেদেরকে করে দেবেন। ঠিক আছে, দেখুন কেমন সুন্দর দেখতে হয়েছে। আমি এবার ধনেপাতা ছড়িয়ে দিই এর ওপরে। কি সুন্দর দেখতে হয়েছে দেখুন বন্ধুরা। ঠিক আছে, যদি আমার এই রান্নাটা ভালো লেগে থাকে তাহলে আমাকে কমেন্টে জানাবেন যে রান্নাটা রুই মাছের আলু বড়ি দিয়ে দমটা কেমন হয়েছে। ঠিক আছে, দেখা হচ্ছে অন্য কোনো রান্নার সাথে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অবশ্যই আনন্দে থাকবেন।